জীবনে কখনো যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটবে, তাও আবার ভৌতিক ঘটনা, আমি বিশ্বাস করেন এটা কখনোই জানতাম না। জানবো কিভাবে ভাই? আমি তো আর জ্যোতিষী না। এত এত ভয়ঙ্কর একটা ঘটনা আমার সাথে ঘটলো। আমি এখনো জাস্ট ট্রমার ভিতরে আছি যে আমি কি দেখলাম আর আমার সাথে কি ঘটলো। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই এটা যারা 18 বছর আছেন তারাই দেখবেন, 18 বছরের উপর থেকে বাচ্চারা দূরে থাকবেন এই ভিডিওটার থেকে। এবং আমি বলবো যাদের হার্ট দুর্বল তারা প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন না, কারণ এই ভিডিওটা দেখার পর অথবা আমার কথাগুলো শোনার পর যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আমি দায়ী না। সো চলেন শুরু করি। আমার দাদি অনেক অসুস্থ, তাই আমার আম্মু, আমি, আমার ছোট বোন, আমার ভাই, আমরা সবাই আমার দাদিকে দেখতে গিয়েছিলাম। আর আমার বাবুকে আমার খালার কাছে রেখে গিয়েছিলাম। সো বাবু যেহেতু অনেক ছোট সেজন্য আর বাবুকে নেওয়া হয়নি, আর যেহেতু রাত্রের ব্যাপার সেজন্য আর নিইনি। আমার দাদি আমার বাসা থেকে প্রায় 5 মিনিট দূর। কোনো রকম গাড়ি লাগে না, এইভাবে হেঁটেই যাওয়া যায়। সো হেঁটে যাওয়ার পথে তাদের বাড়ির সামনে একটা অনেক বড় মাঠ আছে এবং ওই মাঠের একপাশে খালি 2টা বাড়ি এমনি পড়া আছে অনেক দিন যাবত খালি পড়া আছে। এই বাসাটা এখনো কেউ ঘর তোলেনি, এমনি বাউন্ডারি করে এবং খালি জায়গা আছে। যারা ছিল এখানে তারা এই জায়গাটা বেচে অন্য জায়গায় চলে গেছে এবং যারা কিনেছে এই জায়গাটা তারা এখানে কোনো ঘর বাড়ি তোলেনি। যাই হোক, তো যেহেতু রাত্রের ব্যাপার, তো আমার দাদিকে দেখতে দেখতে প্রায় তখন 1:30টার মতো বেজে গিয়েছে। তো মা বলছে যে বাবুকে যেহেতু রেখে এসেছিস তুই চলে যা। তো আমি কিভাবে একা যাব? তো আমার ছোট বোন আমার সাথে পাঠিয়ে দিল আমার ছোট বোনকে। আমার ছোট বোন হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দেবে, তো বললো যে তোরা 2জন চলে যা। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাই, যেহেতু বাবু বাসায় আছে সেজন্য আর কি। তো আমরা 2 বোন একসাথে আসতেছিলাম, হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের পিছনে কিছু একটা শব্দ। তো আমি না কেন যেনই পিছনে তাকাইছি মতো আমার ছোট বোনও পিছনে তাকাইছে। আর তাকিয়ে আমরা যা দেখলাম সেটা বলার মতো না ভাই। এখনো ভাবলে আমার গায়ে কাটা দিয়ে দেয়। আমি কি দেখলাম? আমি এখনো জাস্ট ট্রমার মধ্যে আছে। আমি কি দেখলাম এটা ভেবে ভেবে আমি একদম শেষ। আমরা দেখতে পেলাম যে আমাদের পিছনে একটা শুধু চোখ আর চোখ, একদম লাল লাল চোখ ওলা একটা কোনো আকৃতি, বলবো আমি এটার কোনো আকৃতি আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। জাস্ট আমি একটা নজরে দেখেছি শুধু চোখ আর চোখ, কোনো মাথা টাথা কিচ্ছু নেই, শুধু চোখ আর চোখ। বিশ্বাস করেন ওই সময়টা আমার পা আর মাটি থেকে আগাচ্ছিল না, আমার পা যেন একদম মাটিতে লেগেছিল আমার কাছে, এমনটাই মনে হচ্ছিল। সো আমি যে কিভাবে বাসায় চলে আসছি আমি নিজেও জানি না। সো ওই একবার তাকানোর পর বিশ্বাস করেন আর একবারও আমরা পিছনের দিকে তাকাই নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে দোয়া কালাম পড়তে পড়তে একদম সোজা বাড়িতে এসেছি। এরপরে আমার গত 2 দিন এত পরিমাণ জ্বর যা বলার বাহিরে।